আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পবিত্র হজব্রত গমনিচ্ছু ভাই বোনেরা, আমরা আজকে দ্বিতীয় পর্বে পবিত্র হজব্রত পালন নিমিত্তে হাজি সাহেবান কিভাবে হজ করবেন এ সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি আপনারা এই আলোচনা শুনে অনেক উপকৃত হবেন। হজ যেমন ফরজ, হজের মাসাইলগুলো শিক্ষা করাও ফরজ। আমরা যদি হজের মাসাইলগুলো জানি তাহলে হজের যে ফরজ, ওয়াজিবাত, সুন্নত, মুস্তাহাব এগুলো আমাদের আমল করা সহজ হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে হজ বাস্তবেই দেখা যাবে যে পরিপূর্ণভাবে আদায় হয়নি। তো আমরা আজকে হজের নিয়ম কানুনগুলো জেনে নেব। হজ সাধারণত তিন প্রকার: হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। তো হজ্জে তামাত্তু যেটা, সেই হজ বাংলাদেশের হাজি ভাই বোনেরা বেশি করে থাকেন। এই জন্য যে আমরা বাংলাদেশে ওমরার নিয়ত করে এহরাম বেঁধে ওমরা করে তারপরে আমরা হালাল হয়ে যাই। তারপরে 7ই জিলহজ হজের প্রস্তুতি গ্রহণ করে আমরা হজের এহরাম বেঁধে নেই। সুতরাং আমাদেরকে তামাত্তু হজটাই আমাদের জন্য সবচেয়ে করা সহজ। তো আজকে আমি সেই তামাত্তু হজ সম্পর্কিত আলোচনা করব। আমরা যখন হজের উদ্দেশ্যে রওনা দেব তখন বাড়ি থেকেও আমরা এহরামের কাপড় পরিধান করে আমরা পড়তে পারি, অথবা ঢাকায় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উঠার আগেই হজ ক্যাম্পেও আমরা এহরাম বেঁধে নিতে পারি। সর্বপ্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার হজের যখন এহরাম বাঁধবো, ওমরার এহরাম বাঁধবো, তখন আমার অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায়। যেমন স্ত্রীদের সঙ্গে যে স্ত্রী সুলভ আচরণ, তাদের সঙ্গে কথাবার্তা এগুলো চলবে না। শরীরের কোনো চুল, কোনো পশম উঠানো যাবে না, দাড়ি পড়া যাবে না, মাথার চুল পড়া যাবে না, হাতের নখ পায়ের নখ কাটা যাবে না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না, কটু কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। এরপরে কোনো মশা মাছি মারা যাবে না, কোনো মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না, এবং সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করা পুরুষের জন্য যাবে না। তো এগুলো আমরা সতর্কতার জন্য আগেই আমরা আমাদের মোজগুলো কেটে নেব, চুলগুলো খাটো করে নেব, অবাঞ্ছিত পশম উঠে নেব। ভাই বোনেরা, তো আমরা সর্বপ্রথমে এহরাম বেঁধে নেব ওমরার উদ্দেশ্যে। ওমরার ফরজ দুটি, একটা হলো এহরাম বাঁধা, একটা হলো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। আর ওয়াজিব হলো দুটি, একটা হলো সাফা মারওয়া সাই করা, একটা হলো মাথা মুন্ডানো। তো আমাদের সর্বপ্রথমে তামাত্তু হজকারীদেরকে ওমরা আদায় করতে হবে। ওমরা করার জন্য প্রথমে বাংলাদেশেই আমরা এহরাম বেঁধে নেব। এহরাম বাঁধার সময় খেয়াল রাখতে হবে, সর্বপ্রথমে এহরামের উদ্দেশ্যে সুন্দরভাবে গোসল করে নেব। সাবান দিয়ে, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে। গোসল করে নিলাম, নেওয়ার পরে এবার আমাদেরকে দুটি সেলাইবিহীন কাপড়, পুরুষ যারা আমরা তারা দুটি কাপড় পরিধান করব, একটা লুঙ্গি, একটা চাদর। যখন আমি 2 রাকাত নামাজ আদায় করব এহরামের উদ্দেশ্যে, এটাকে সুন্নতুল এহরাম বলা হয়ে থাকে। আমরা 2 রাকাত নামাজ আদায় করে নেব ওখানে মসজিদে কিংবা আমাদের রুমেই। তো আমরা সেখানে 2 রাকাত নামাজ, মাথায় টুপি থাকতে পারে, অথবা এহরামের কাপড় দিয়েও আমরা 2 রাকাত নফল নামাজ, সুন্নতুল এহরামের নামাজ আদায় করি। করার পরে আমরা বসে মাথা থেকে টুপি থাকলে টুপিটা খুলে ফেলবো, চাদর থাকলে চাদরটা নেমে ফেলবো, নেমে আমরা তলবিয়া পড়বো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া আমাদের চলতেই থাকবে একবারে ওমরার শেষ করা পর্যন্ত। আমরা যখন তলবিয়া শুরু করব, তো শুরু করার আগে দিয়ে আর সুন্দরভাবে একটা নিয়ত করবে, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসারহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরা নিয়ত করতেছি, আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও। এভাবে বলার পরে তলবিয়া পড়ে মুনাজাত করব। মনের যত আকুতি প্রার্থনা আল্লাহর কাছে পেশ করব। হাদিস শরীফে আসছে, যখন হজ গমনিচ্ছু ভাই বোনেরা তলবিয়া পড়ে তখন সামনে, ডানে, বামে, পিছনে পাথর, বালুকণা, গাছ
বৃক্ষ তরুলতা সবাই তলবিয়া পড়তে থাকে, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারীকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়া আমরা যখন গাড়িতে উঠব, গাড়ি অপেক্ষা করবে, গাড়িতে আমরা উঠার সময় তলবিয়া পড়বো, যাওয়ার সময় তলবিয়া পড়বো, বিমানে যখন উঠবো, ইমিগ্রেশন হবে তখনই আমরা তলবিয়া পড়বো। এভাবে তলবিয়া পড়তে পড়তে বিমানে বসেও সিটেও আমরা তলবিয়া পড়বো, যতক্ষণ আমরা সময় পাবো জাগ্রত থাকবো, তলবিয়া পড়তেই থাকবো। এমনকি আমরা যখন ইয়ালামলাম পাহাড় মিকাতের স্থান বাংলাদেশিদের জন্য, সেখানে যে বিমান বালারা আমাদেরকে বলে দেয় হাজি ভাই বোনদেরকে যে যারা এখনো ইহরাম বাঁধেননি তারা ইহরামের প্রস্তুতি নেন, ইয়ালামলাম পাহাড় চলে আসছে, সেখানেও আমরা ইহরাম বেঁধে নিতে পারি। এই মিকাত ইয়ালামলাম পাহাড় মিকাত আমাদেরকে বলা হয় বাংলাদেশিদের জন্য এই সীমানা অতিক্রম করা যাবে না ইহরাম ছাড়া। যদি কেউ যায় তাহলে তার উপরে দম ওয়াজিব হয়ে যায়, কোরবানি ওয়াজিব হয়ে যায়। সম্মানিত হাজি ভাই বোনেরা, আর যারা মহিলা থাকবেন তারা তলবিয়া পড়বেন আস্তে আস্তে, এবং তারা সেলাই বিহীন কাপড় সেলোয়ার কামিজ পরবেন। তারা তাদের মুখ খোলা রাখবেন, কিন্তু মুখের সামনে একটা পিস বোর্ড দিয়ে একটা চাদর ঝুলিয়ে দিলে যাতে করে বেগানা পুরুষেরা দেখতে না পায়। এবং পুরুষদের পায়ের উপরি অংশটি খোলা থাকবে, অর্থাৎ স্যান্ডেল জুতা পরলেই তাদের সেই উপরের অংশটি খোলা থাকা হয়ে যায়। মাথায় কোনো টুপি চাদর দেওয়া যাবে না, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। কোনো ক্রমেই যেন চাদর মাথায় না উঠে, আমরা সেদিকে খেয়াল রাখবো। এরপরে যখন আমরা জেদ্দায় পৌঁছে যাব, জেদ্দায় ইমিগ্রেশন অনেক সময় লেগে থাকে, আমরা ধৈর্য সহকারে নামাজে রক্ত হবে, নামাজ পড়ে নেব, তলবিয়া পড়তেই থাকবো। এরপর সেখান থেকে আমাদেরকে পবিত্র মক্কা শরীফ, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ নিয়ে যাওয়া হবে। আমরা আমাদের গাড়িতে করে নিয়ে যাবে, তলবিয়া পড়তে পড়তে আমরা যাব। যাওয়ার সময় আমাদেরকে অধৈর্য হলে চলবে না, সময় লাগবে। আমরা সেখানে আস্তে করে আমাদের বোর্ডিংয়ে উঠবো, হোটেলে উঠে বেডিং পত্র রেখে গোসলের প্রয়োজন হলে গোসল করে নেব, উজু করে নেব, সুন্দর পাকসাব হয়ে আমরা দলবদ্ধ হয়ে আমরা সকলেই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ এবার তওয়াফ করার জন্য যাব। দলবদ্ধ হয়ে, মুআল্লিম সাথে থাকলে ভালো। নতুন যারা হজে যাচ্ছেন হয়তো রাস্তাঘাট চিনবেন না, এই জন্য আমাদেরকে মুআল্লিমদেরকে সাথে করে নিয়ে উমরার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ আমাদের যাওয়া উচিত। নামাজে রক্ত হলে নামাজ আদায় করব, এবং বলবো ঢুকার সময় বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে আমরা বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘরের আমরা হারাম শরীফের মসজিদে হারাম প্রবেশ করব। করার পরে দেখব ভিতরে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ কালো গেলাপ পরিধান করা। যখনই চোখে পড়বে তখনই পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল্লাহ শরীফ চোখে পড়ার সাথে সাথে কেউ যদি হাত তুলে মুনাজাত করে, সমস্ত মুনাজাত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সম্মানিত হজ যাত্রী ভাই বোনেরা, আপনারা মুআল্লিমদের সাথে করে নিয়ে গেলে খুব ভালো হয়। বাইতুল্লাহ শরীফ ঢুকেই আপনারা এইভাবে মুনাজাত করবেন, এরপরে হাজরে আসওয়াদের বরাবর দাঁড়িয়ে যাবেন। সবুজ বাতি মাথার উপরে আছে, পিছন দিকে সেদিকে দেখবেন, লক্ষ্য রাখবেন হাজরে আসওয়াদ বরাবর একটা সবুজ বাতি রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার হাজরে আসওয়াদের কে বলবেন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে বলার পরে হাতের মধ্যে চুমা খাবেন। 3 বার বলে চুমা খাওয়ার পরে আবার ডান দিকে ঘুরবেন, ঘোরার পরে বলবেন, হে আল্লাহ, আমি বাইতুল্লাহ শরীফ তাওয়াফের নিয়ত করতেছি 7 বার, তুমি আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও। বাংলাতে বললে হবে, আরবিতে এভাবেও বলা যাবে, আল্লাহুম্মা ইন্নী উরিদু বাইতাল্লাহিল হারাম সাবআতা আশওয়াত ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এভাবে বলার পরে আপনি প্রথমে 3 চক্র যখন দিবেন বাইতুল্লাহ শরীফ, রমল করবেন। রমল মানে হলো বীর বিক্রমে চলা, এবং আপনার যে গায়ের চাদরটা আছে এটা আপনি ইস্তেবা করবেন। ইস্তেবা মানে হলো ডান বগলের নিচ দিয়ে সেই গায়ের চাদরটি বাম কাঁধের উপরে ফেলে দেওয়া। এরপরে আপনি 3 চক্কর যখন দিবেন, বীর বিক্রমে আপনার হেলিয়ে দুলিয়ে চক্কর দিয়ে আপনি এই দোয়া পড়তে পড়তে ঘুরবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দোয়া পড়তে পড়তে যাবেন।
আরো অনেক দোয়া রয়েছে কিতাবের ভিতরে। সমস্ত দোয়া যদি মুখস্থ না থাকে আপনারা এই দোয়াটি পড়বেন। আফজালুল কালাম, আফজালুদ দোয়া বলা হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এভাবে বীর বিক্রমে আপনি হাজরে আসওয়াদ থেকে আপনার তওয়াফ করা, শাউত করা শুরু করবেন। মাকামে ইব্রাহিম, রুকনে ইরাকি, রুকনে শামি, হাতিমকে ভেতরে রেখে তওয়াফ করতে হয়। এরপরে রুকনে ইয়ামানি তখন যাব, তখন এই দোয়া পড়বো ইসলামের সহকারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটি সেখানে পড়তে হয়। হাদিসের মধ্যে আসছে ৭৭ জন পয়গম্বর এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই জায়গার মধ্যে মাঝখানে তারা শায়িত আছেন। সম্মানিত হজযাত্রী ভাই ও বোনেরা, আমরা আবার হাজরে আসওয়াদ যখন যাব, সেখানে যে হাজরে আসওয়াদকে সামনে নিয়ে আবার চুমা দেব। আবার হাত ইশারা করে, ডাইরেক্ট চুমা দেওয়া সম্ভব হবে না, হাত ইশারা করে হাতের মধ্যে চুমা দিলেই হক আদায় হয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয় চক্কর দেব ঠিক রমলের সাথে, ইস্তেবার সাথে। এভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই দোয়া পড়তে পড়তে মেয়েরা তারা রমল করবে না, তারা ইস্তেবাও করবে না, তারা স্বাভাবিক গতিতে মাসি অর্থাৎ তারা চলমান স্বাভাবিক অবস্থায় তারা হাঁটবে। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার আদব আছে, উযু সহকারী করতে হয়, নামাজের ন্যায় আদবের সাথে বিনয়ের সাথে করতে হয়, দোয়া দরুদ পড়ার মাধ্যমে আমরা খেয়াল রাখবো। এবার বাইতুল্লাহ শরীফ তওয়াফ যখন 3 বার রমল হয়ে গেল, চতুর্থ বার থেকে আমাদেরকে স্বাভাবিক গতিতে পুরুষ হজযাত্রী ভাইয়েরা আপনারা প্রদক্ষিণ করবেন। 7 বার যখন হয়ে যাবে, 7ম বারে হাজরে আসওয়াদ চুমা দিতে হবে। যদি সম্ভব হয় দেবেন, না হলে হাত দিয়ে ইশারা করে হাতের মধ্যে চুমু খেলেই হয়ে যাবে। এরপরে আমরা মাকামে ইব্রাহিমে সামনে রেখে অথবা হারাম শরীফের যে কোনো জায়গায় 2 রাকাত ওয়াজিবুত তাওয়াব নামাজ পড়বো। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে নিয়ে তারপরে আমরা 2 রাকাত নামাজ শেষ করে তারপরে মুলতাজামে যে দোয়া করব। সেখান থেকে হাতিমে যে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়বো। তারপরে আমরা জমজমের পানি পান করতে যাব। জমজমের পানি বেহেশতের পানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার স্ত্রী বিবি হাজরাকে এবং তার ছেলে ইসমাইলকে যে দুধের বাচ্চাকে বনবাস দিয়ে এসেছিলেন, সেই দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঘাতে যে পানি ঝর্ণা বের হচ্ছিল মাটি থেকে, সেটাকে বলা হয় আবে জমজম, জমজমের পানি, বেহেশতের পানি। সম্মানিত হজযাত্রী ভাই ও বোনেরা, সেই জমজমের পানি পান করবেন তৃপ্তি সহকারে। এই পানি পান করা, দাঁড়িয়ে পান করা মুস্তাহাব, কেউ কেউ বলছেন সুন্নত, উত্তম আপনারা পানি দাঁড়িয়ে পান করবেন। 1 টাইম গ্লাস থাকবে, সেখানে পানির ব্যবস্থা আছে। পানি গ্লাসের মধ্যে নিয়ে কেবলা দিকে মুখ করে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আরবিতে মুখস্থ না থাকলে বাংলায় বলবেন, হে আল্লাহ, আমি তোমার কাছে উত্তম রেজেক চাচ্ছি, হে আল্লাহ তোমার কাছে উপকারী ইলম চাচ্ছি, হে আল্লাহ আমি প্রশস্ত রেজেক এবং সমস্ত রোগ থেকে শেফা চাচ্ছি। এভাবে দোয়া করে কেবলামুখী হয়ে 3 নিঃশ্বাসে পানি পান করবেন। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, পানি পান করা শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। সমস্ত শরীরে পানি আপনার মাথার তালুতে দিবেন, সিনার মধ্যে দিবেন, নাভিতে দিবেন, বগলের মধ্যে দিবেন, পারলে মাথার তালুতে দিয়ে শরীরটা ভিজে নেবেন। এই জমজমের পানি অনেক উপকার রয়েছে। কঠিন কঠিন দুরারোগ্য বেদি থেকে আল্লাহ শেফা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই আবে জমজমের পানি যেন তৃপ্তি সহকারে পান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবার আমরা বাবু সাফা পাহাড়ে উঠব। সেখান থেকে সাফা পাহাড় গেট রয়েছে, সেই গেট দিয়ে আমরা সাফা পাহাড়ে উঠব। সাফা মারওয়া সাই করা উমরার একটা অন্যতম ওয়াজিব। এই ওয়াজিব আদায় করার জন্য আমরা উঠবো। সাফা থেকে যখন উঠবো তখন আমরা নিয়ত করবো, হে আল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জা আবি তামারা ফালা জুনা আলাইয়া আইয়াতাফা বিমা। এই আয়াত পড়ে দোয়া করতে হবে এবং নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি সাফা এবং মারওয়া সাই করার জন্য নিয়ত করতেছি, আল্লাহ তুমি সহজ করে দাও, কবুল করে নাও। এবার আপনি সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে রওনা দিবেন। যখন সবুজ বাতি মাথার উপরে দেখবেন, সেখানে পুরুষ ভাইয়েরা, হজযাত্রী ভাইয়েরা আপনারা দৌড়াবেন। সাই মানে দৌড়ানো। আর এক সবুজ বাতির যে সীমানা আছে সেখানে
থেকে দৌড়া শুরু করে আর এক সবুজ বাতির কাছে যে থামিয়ে যেতে হবে, তারপর স্বাভাবিক গতিতে মারোয়া পাহাড়ে উঠে সেখান থেকে আবার নিয়ত করতে হবে, হে আল্লাহ আমি মারোয়া পাহাড় সাই করার জন্য নিয়ত করতেছি, তুমি কবুল করে নাও, সহজ করে দাও, কবুল করে নাও। এবার আপনি আবার মারোয়া থেকে সাফায় আসলেন, আবার সাফা থেকে মারোয়া গেলেন। এভাবে আপনি 7 সাই করে আপনার মারোয়াতে যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর মেয়েরা সাই করবে না, তারা দৌড়াবে না, তারা স্বাভাবিক গতিতে হাঁটবে। আমাদের যখন সাফা মারোয়া সাই করব, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বিবি হাজেরার সেই স্মৃতির কথা মনে আসতে হবে যে সে কত বড় আল্লাহর প্রতি ভরসা করেছিল, তাওয়াক্কুল করেছিল। স্বামী তাকে বনবাস দিয়েছে, সে ওয়ানাবাদী জায়গা মরুভূমিতে দুধের বাচ্চাকে রেখে আসছে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে হাজী ভাইদেরকেও সেই তাওয়াক্কুল, সেই ভরসা আল্লাহর উপর করতে হবে। তাহলেই হজের যে শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন হবে। হজের মধ্যে যে সমস্ত অনুসরণ এবং অনুকরণ করি আমরা আম্বিয়া ইকরামদের, তাদের স্ত্রীদের, তাদের সন্তানদের, সেই নবীদের সুনানগুলো আমাদের অনুসরণ করতে হয়। আসুন এবার আমরা ওমরার আরেকটি আমাদের ওয়াজিব রয়ে গেছে। যখন আমরা সাফা মারওয়া সাই শেষ করলাম, এবার আমাদের মাথা মুন্ডন করতে হবে। আমরা মাথা, পুরুষেরা আমরা মাথা মুন্ডনও করতে পারি, আবার চুল ছাটে খাটো করে নিতে পারি। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আরহাম লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহাম লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহাম লিল মুহাল্লিকিন। হে আল্লাহ, যারা চুল মুন্ডন করবে, নাড়া করবে, আল্লাহ তুমি তাদের প্রতি রহমত করো। তিনি চুল নাড়াকারীদের জন্য 3 বার রহমতের দোয়া করেছেন, আর যারা চুল খাটো করবে তাদের জন্য 1 বার রহমতের দোয়া করেছেন। অতএব আমরা যারা পবিত্র ওমরা ব্রত পালন করব, তারা অবশ্যই যেন খেয়াল রাখি যে রাসূল 3 বার যাদের জন্য দোয়া করেছেন, সেই চুল মুন্ডানোই আমাদের জন্য বেহতার। আসুন আমরা সেখানে, আপনি মনে করবেন যে কোথায় সেলুন পাবো, কোথায় আমি মাথার চুল নাড়া করব, সেখানে অসংখ্য সেলুন রয়েছে, দোকান রয়েছে। আমাদের পাকিস্তানি ভাইয়েরা ডাকতেছে, আপনি সেখানে যে 5 রিয়াল কিংবা 10 রিয়াল নেবে, আপনি সেখানে চুল নাড়া করে নিতে পারবেন। সেখান থেকে আপনি চলে যাবেন নিজের বাসায়, যে গোসল করে ইহরামের কাপড় পরিবর্তন করে স্বাভাবিক পোশাক পরবেন। 10 তারিখ আপনার সকালবেলা সূর্য উঠার 5 মিনিট আগে মিনা ময়দানে ঢুকতে হবে। সেখানে যে আমাদের কাজ হবে যে শয়তানকে পাথর মারা, বড় শয়তানকে জামারায়ে আকাবা বলা হয়। এখানে 7টি পাথর আমরা মারবো। এই 7টি পাথর মারার সময় খেয়াল রাখতে হবে, বড় ব্যাগ আমাদেরকে সাথে নিয়ে যাবে না। বড় ব্যাগ যদি থাকে তাবুর মধ্যে রাখা, কিংবা কোনো একজন ব্যক্তিকে এক জায়গায় বসে ব্যাগগুলো রেখে শয়তানকে পাথর মারার জন্য চলে যাওয়া দলবদ্ধ হয়ে, সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং শয়তানকে পাথর মারার সময় আমাদের খেয়াল রাখতে হবে, একটি পাথর যদি পড়ে যায়, ওই পাথরটি যদি আপনি নিতে যান নিচে হেলিয়ে, তাহলে কিন্তু আপনি আর এক হাজিরা আপনাকে পায়ের নিচে ফেলে দেবে। সুতরাং সাবধানতার জন্য আপনাকে 2-1টি পাথর হাতে নিয়ে রাখতেই হবে বেশি, যাতে করে আপনি পাথর 7টি যেন পরিপূর্ণভাবে মারতে পারেন। ঠিক কাছে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়া পড়ে পাথর মারতে হবে। একবারে 7টি পাথর মারলে 1টি মাত্র পাথর মারা হবে। সুতরাং 7 বার পাথর মারতে হবে এবং তলবিয়া পড়া বন্ধ করতে হবে। আমরা সেদিকে খেয়াল রাখবো। এবং আজকে 10 তারিখে আমাদের বেশ কয়েকটি কাজ আছে। 1 নম্বরে শয়তানকে পাথর মারলাম, বড় শয়তানকে 7টি। 2 নম্বরে কোরবানি করতে হবে, ওয়াজিব কোরবানি। যারা তামাত্তু হজকারী এবং কেরান হজকারী তাদের উপর কোরবানি করা ওয়াজিব, আর যারা ইফরাদ হজকারী তাদের জন্য মুস্তাহাব। কোরবানি না করলেও তার কোনো হজের ক্ষতি হবে না, আমরা সেদিকে খেয়াল রাখবো। এরপরে মাথা মুন্ডাতে হবে। কোরবানি করার পরে যদি খবর আসে যে কোরবানি হয়ে গেছে, তারপর মাথা মুন্ডন করে নেবেন। এরপর আরেকটি ফরজ কাজ হলো তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। এটা যদি 10 তারিখে কারো সম্ভব না হয়, 11 তারিখ, 11 তারিখে সম্ভব না হলে 12 তারিখ অবশ্যই করতে হবে। এই অনেক সময় হাজি ভাইয়েরা বোনেরা আপনার তাওয়াফে জিয়ারত, ফরজ তাওয়াফটি তারা আপনার ভুলে যায়, ভিড়ের কারণে, কষ্টের কারণে করতে পারে না। না, এটা কখনো ছেড়ে দেওয়া যাবে না। হজের যে 3টা ফরজ, অন্যতম ফরজ হলো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ আপনার জিয়ারত করা। সেটা হলো 10 তারিখ কিংবা 11 তারিখ কিংবা 12 তারিখ, আমরা সেদিকে খেয়াল রাখবো। এরপরে বাইতুল্লাহ শরীফ 10 তারিখে তাওয়াফে জিয়ারত করে আমরা সেখান থেকে চলে আসবো মিনাতে, রাত যাপন করা সুন্নত। পরের দিন 11 তারিখে আমাদেরকে 3 শয়তানকে 21টি পাথর মারতে হবে। এটা হলো ছোট শয়তানকে 7টি, 2 মধ্য শয়তানকে 7টি, বড় শয়তানকে 7টি। এটা কখন মারতে হবে? 10 তারিখে পাথর মারতে হবে সূর্য উঠার পরে, দুপুরের আগেই।
আর যারা মহিলা আছে, যারা মাজুর অসুস্থ, তারা জোহরের নামাজের পরে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত মারতে পারবে। কিন্তু 11 তারিখে যে 3 শয়তানকে পাথর মারতে হয়, এটা হলো জোহরের নামাজের পর সূর্য ঢোলার পরে পশ্চিম আকাশে সূর্য অস্ত পর্যন্ত। আর যারা মা বোনেরা আছেন, মাজুর ব্যক্তি আছেন, তারা শবে সাদেকের আগ পর্যন্ত তারা শয়তানকে পাথর মারতে পারবে। এরপরে 12 তারিখ আবার ছোট শয়তানকে 7টি, মধ্য শয়তানকে 7টি এবং বড় শয়তানকে 7টি, 21টি পাথর। কেউ যদি আপনার এটাও জোহরের নামাজের পর সূর্য পশ্চিম আকাশে ঢোলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, এবং মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের জন্য শবে সাদের আগ পর্যন্ত পাথর মারতে পারবে। এরপরে আমরা যদি 12 তারিখে সূর্য ডুবার আগেই মিনা ত্যাগ করতে পারি, তাহলে 13 তারিখে পাথর মারার প্রয়োজন নেই। তবে 13 তারিখে কেউ যদি সূর্য ডুবার পরে মিনা, সূর্য ডুবার আগে যদি মিনা ত্যাগ করতে না পারে, তাহলে সে আবার 13 তারিখে পাথর মারার জন্য মিনাতেই থেকে যাবে এবং 13 তারিখে 3 শয়তানকে পাথর মারবে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা আপনার 10 তারিখে 7টি এবং 11-12 তারিখে 21 দুগুণা 42 আর 7 49, আর 13 তারিখে 21টি 77টি পাথর আমরা নেব। আর যদি আমি 12 তারিখে মিনা ত্যাগ করি, তাহলে বাকি যে পাথরগুলো থাকবে এগুলা মিনাতেই ফেলে রেখে আসতে হবে। অনেকে আবেগের বশবর্ত বাড়িতে নিয়ে আসে, না, এই পাথর বাড়িতে নিয়ে আসা যাবে না। সম্মানিত হজ যাত্রী ভাই ও বোনেরা, এবার আমাদের পবিত্র হজ ব্রত আপনার যে কার্যাবলী, এগুলো আমাদের শেষ হয়ে গেল। আমরা এবার মদিনা শরীফ, প্রাণের মদিনা, প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন, যেই নবীজি হাদিসে বলেছেন, মান যারা কবরি ফি হায়া ফি বাদা ফি মাউতি কান্নামা কানা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা জিয়ারত করলো, সে যেন জীবিত অবস্থা আমার সঙ্গে দেখা করলো। সম্মানিত ভাইয়েরা, এবং মসজিদে নববীতে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আদায় করলো, তার জন্য 2টি পরওয়ানা জারি হলো। একটা হলো জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি, আর একটা হলো মুনাফিকের দপ্তর থেকে নাম কর্তন হলো। আমরা সেদিকে খেয়াল রাখবো যে আমরা মদিনা শরীফ যাব। মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি, যাওয়ার আগেই মদিনা শরীফে যাওয়ার আগে আমাদেরকে তওয়াফে বেদা করা ওয়াজিব। সেই বিদায় তওয়াফের মধ্যে রমল, ইস্তেবা, সাইর প্রয়োজন নেই। এবং বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে বিদায় তওয়াফ করার সময় আমাদেরকে মুলতাজমে যে দোয়া করতে হবে, কান্দাকাটি করতে হবে, হে আল্লাহ, আল্লাহ সোনার মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ আমি আসছিলাম, আবার যেন আসতে পারি। আল্লাহর ঘর আরশে আজিমের নিচে আল্লাহর আরশ ধরে আপনি মনে হয় যেন দোয়া করতেছেন। এভাবে কান্দাকাটি করতে করতে মক্কা শরীফ ত্যাগ করতে হবে, মদিনা শরীফের দিকে রওনা দিতে হবে। মদিনা শরীফ যাওয়ার সময় দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে। এবং প্রাণের মদিনা, সোনার মদিনা, যেই নবীজি মদিনায় শুয়ে আছেন, যেই নবীজি আমাদের জন্য ইহকাল পরকালের জন্য রহমত, সেই নবীজির আমি জিয়ারত করতে যাব, মসজিদে নববীতে নামাজ পড়বো। সুতরাং সেখানে সে আবেগ নিয়ে আমাদেরকে যেতে হবে। সম্মানিত হজযাত্রী ভাই ও বোনেরা, মদিনা শরীফে যে আমাদের খেয়াল করতে হবে যে আমি রসুলের সঙ্গে জীবিত অবস্থায় দেখা করার মতোই তার ইন্তেকালের পরে তিনি হায়াতুন নবী আমাকে মসজিদে নববীতে যে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ে বাবু সালাম দিয়ে ঢুকে বলতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। এই সালাম দিতে দিতে আর কিছুক্ষণ পরেই আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কবর মাজার, সেখানেও আপনাকে বলতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবা বকর ইয়া সাহাবে গেরা হারে গেরা। আপনার এরপরে কিছুক্ষণ পরেই আপনাকে একটু সামনে যে হযরত ওমর ইবনে খাত্তাবকে সালাম দিতে হবে। আমরা সেইভাবে সালাম দিয়ে তারপরে আমরা রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ে, সে যেন বেহেশতের মধ্যে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। সুতুনে সারির, সুতুনে তাহাজ্জুদ, এই সমস্ত কতগুলি খুঁটি রয়েছে দোয়া কবুলের জায়গা, সেখানে যেন আমরা দোয়া করতে পারি। আল্লাহর হাবিবের সেই জান্নাতুল বাকি আমরা জিয়ারত করতে পারি। উহুদ পাহাড়ে 70 জন সাহাবী শুয়ে আছেন, আমির হামজা শুয়ে আছেন, সেখানে আমরা জিয়ারত করতে পারি। মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়লে ওমরার সওয়াব পাওয়া যায়, সেখানে আমরা যাব। মসজিদে কিবলাতাইন আমরা সেখানে যাব। হজযাত্রী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দীর্ঘ হজের সফর যেন আল্লাহ কবুল করেন। আমরা যে
যে সমস্ত হজের কার্যাবলী আদায় করেছি আল্লাহ যেন এগুলো আমাদের সমস্ত আমলগুলো কবুল করে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমাদের নসিব হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন।